আমাদের অনেকেই জীবনে অন্তত একবার হলেও উড়োজাহাজে চড়ে এক শহর থেকে আরেক শহর কিংবা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেছি। আবার এমন অনেক মানুষ আছেন যাদের এখনও এই অভিজ্ঞতা হয়নি। তবে অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, প্রায় সবার মনেই একসময় প্রশ্ন জাগে, এত বিশাল আকৃতির এবং বিপুল ওজনের একটি উড়োজাহাজ ঠিক কিভাবে আকাশে ভেসে থাকে? কি প্রযুক্তির মাধ্যমে শুধু যাত্রীবাহী বিমান নয়, বরং রকেট ও স্পেসশিপ মহাকাশে পাঠানো সম্ভব হয়? আর প্রকৃতির কোন রহস্য থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এমন যুগান্তকারী আবিষ্কার করতে পেরেছেন? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বিমান কিভাবে আকাশে ওড়ে, অনেকেই সহজ করে বলবেন বিমানের শক্তিশালী ইঞ্জিন সামনে ঠেলে নেয় আর ডানা তাকে ভাসিয়ে রাখে। কথাটা মোটামুটি ঠিকই, কিন্তু তাহলে প্রশ্ন হলো, আমরাও যদি কোনো বস্তুতে ইঞ্জিন আর ডানা লাগিয়ে দিই কিংবা নিজের শরীরে ইঞ্জিন বসিয়ে হাত দুটো মেলে ধরি, তাহলেই কি উড়ে যেতে পারবো? উত্তর হলো না, কারণ এখানে কাজ করে বিজ্ঞানের কিছু গভীর নীতি, যা মানুষ বহু বছরের গবেষণা ও পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করেছে। এখন ভাবুন, যদি বলা হয় মানুষ উড়োজাহাজ বানানোর ধারণা পেয়েছে প্রকৃতির এক ছোট্ট সৃষ্টি পাখির উড়াল দেখেই, বিষয়টি হয়তো আপনার কাছে স্বাভাবিক মনে হবে। কিন্তু যদি বলা হয় আজকের আধুনিক এয়ারক্রাফট ডিজাইনের পেছনে এমন কিছু ধারণা রয়েছে যেগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে প্রায় ১৫০০ বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআনে, তাহলে বিষয়টি নিঃসন্দেহে বিস্ময়কর। অনেকে এসব কথা শুনে অবিশ্বাস প্রকাশ করে, কিন্তু যে ব্যক্তি অনুসন্ধানী চোখে কোরআনের আয়াত ও পাখিদের উড়াল কৌশল গভীরভাবে পর্যবেক্ষণ করবে, তার কাছে আল্লাহর অসীম শক্তি ও প্রজ্ঞা অস্বীকার করা কঠিন হয়ে পড়বে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা পাখিদের আকাশে উড়ার কৌশলের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াগাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। অর্থাৎ, তারা কি তাদের উপরে উড়ন্ত পাখিদের দিকে লক্ষ্য করে না? তারা ডানা মেলে ধরে আবার গুটিয়ে নেয়। দয়াময় আল্লাহ ছাড়া আর কেউই তাদের ধরে রাখে না। নিশ্চয়ই তিনি সবকিছু ভালোভাবে দেখেন। পবিত্র কোরআন সূরা আল মুলক আয়াত ১৯। এই আয়াতে পাখিদের উড়াল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে, ডানা মেলা এবং ডানা গুটিয়ে নেওয়া। অর্থাৎ মাধ্যাকর্ষণের বিপরীতে আকাশে টিকে থাকার মূল কৌশল এখানেই নিহিত। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পাখির ডানা নাড়ানোর সময় একাধিক বল বা শক্তি একসাথে কাজ করে। ঠিক একইভাবে একটি উড়োজাহাজের ওপরও ৪টি প্রধান বল সক্রিয় থাকে: লিফট, ড্র্যাগ, গ্র্যাভিটি, থ্রাস্ট। এই ৪টি বলের সমন্বয়ের মাধ্যমেই একটি বিমান রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারে, আকাশে স্থিরভাবে উড়তে পারে এবং নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। গবেষণায় আরও জানা যায় সব পাখি একই কৌশলে ওড়ে না। ফ্ল্যাপিং, এটি সবচেয়ে সাধারণ পদ্ধতি। পাখি ডানা ওপর নিচ করে ঝাপটিয়ে ওড়ে। নিচের দিকে আঘাতের সময় তারা সামনে ও উপরে উঠে যায়। গ্লাইডিং, ঈগলের মতো বড় পাখিরা দীর্ঘ সময় ডানা না ঝাপটিয়েও আকাশে ভেসে থাকতে পারে। তারা উষ্ণ বাতাসের ঊর্ধ্বমুখী প্রবাহকে কাজে লাগায়। সেইলিং, শকুন, হারগিলা বা শাহিনের মতো বড় ডানাওয়ালা পাখিরা অনেক উঁচুতে ডানা স্থির রেখে বৃত্তাকারে ঘুরে ওড়ে। হোভারিং, হামিংবার্ড বা মাছরাঙার মতো ছোট পাখিরা খুব দ্রুত ডানা ঝাপটিয়ে এক জায়গায় স্থির ভেসে থাকতে পারে। হামিংবার্ড প্রতি সেকেন্ডে প্রায় ৮০ বার ডানা ঝাপটাতে সক্ষম। পাখির ওড়াল সম্ভব হয় মূলত তাদের ডানার বিশেষ গঠনের কারণে। ডানার ওপর দিয়ে বাতাস দ্রুত প্রবাহিত হয় আর নিচ দিয়ে তুলনামূলক ধীরে। ফলে উপরে চাপ কমে যায়, নিচে চাপ বেশি থাকে। এ থেকেই তৈরি হয় লিফট। বিমান প্রকৌশলীরাও ঠিক এই নীতি কাজে লাগিয়েছেন। বিমানের ডানা এমনভাবে নকশা করা হয় যাতে নিচের চাপ বেশি আর ওপরের চাপ কম থাকে। এর ফলেই বিশাল উড়োজাহাজও আকাশে ভেসে থাকতে পারে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ারাউ ইলাত তাইরি মুসাখখারাতিন ফি জাওইস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। অর্থাৎ,
তারা কি আকাশে নিয়ন্ত্রিতভাবে উড়ন্ত পাখিদের দিকে তাকায় না? আল্লাহ ছাড়া আর কেউই তাদের ধরে রাখে না। সূরা আন-নাহল ৭৯। এখানে শূন্যগর্ভ আকাশ বলতে এমন বায়ুমণ্ডলীয় স্তর বোঝানো হয়েছে যেখানে জীবনধারণ ও উড়ান সম্ভব, ঠিক যেমন উড়োজাহাজ নির্দিষ্ট উচ্চতায় অক্সিজেন ও চাপ নিয়ন্ত্রণ করে উড়ে। দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন পাখির উড়াল কৌশলই মানুষের আকাশ জয়ের পথ দেখিয়েছে। বিংশ শতাব্দীতে রাইট ভাইয়েরা প্রথম সফল উড়োজাহাজ তৈরি করেন। তবে এর বহু শতাব্দী আগেই একজন মুসলিম বিজ্ঞানী আকাশে উড্ডয়নের সাহসী চেষ্টা করেছিলেন। সেই বিস্ময়কর ইতিহাস নিয়ে আসছে আমাদের পরবর্তী পর্ব। সাথেই থাকুন।